আমরা এই নির্বাচনে তাকেই ভোট দিব যে আল্লাহর ওলিদেরকে সম্মান করে। একটা কথা কয়ে গেলাম, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমার এই ভাই বলছে অনেকে মিলাদের বিরুদ্ধে ওয়াজ করে, পিছনে আমার এই ভাই বলছে অনেকে মিলাদের বিরুদ্ধে ওয়াজ করে, কিন্তু দাওয়াত দিলে মিলাদ পরে আবার খায়ও হাদিয়াও নেয়। এইটা কি করণ? এখন আপনারা বলেন এটা কি করণ যায়? যেই লোকে মুখের এক কথার কাজে আরেকটা, এটা কি মুমিন না কমিন? আমি আর মুনাফিক বললাম না, কমিন কইলাম আর কি, একটু মুনাফিক একটু সম্মান দিয়ে কইলাম। কথা বুঝছেন? সম্মান দিয়ে বললাম। মিলাদ এটা এটা লম্বা ওয়াজ, হঠাৎ করে 2 মিনিট আর 4 মিনিটে মিলাদ নিয়ে আমি কিছুই বলতে পারবো না। শুধু এটুকু বলবো, বাড়াবাড়ি করেন না। আপনার ভালো লাগে না কিংবা আপনার সময় নেই, আপনি মিলাদ পড়েন না, দূর থাকেন, আপনার মতো আপনি থাকেন। কিন্তু যারা মিলাদ পড়ে, রসুল পাকের মহব্বতে এই আমলটা করে, তাদের বাধা হয়ে দাঁড়ায়েন না, তাইলে সমাজে ফিতনা সৃষ্টি হবে যদি বাধা দেন। মিলাদ কিয়াম এটা আমরা কেউ বানাই নাই। মনে রাখবেন, আমি পাবনা এক মাহফিলে জিজ্ঞাসা করেছিলাম যে সাহাবীরা কি দাঁড়ায়া নবীকে সালাম দিয়েছে? শ্রোতারা কয় না। শ্রোতারা কি কয়? না। তখন আমি বুঝলাম এখানে না ওয়াজ হইছে বেশি। আমি তখন কইলাম হ্যাঁ, সাহাবায়ে কেরাম নবীজিকে দাঁড়িয়ে সালাম দিয়েছে। পুরা ময়দানটা স্তব্ধ হয়ে গেছে। পাবনায়, রাজশাহী বিভাগ তো, আলেম ওলামা বেশ অনেক ছিল, স্তব্ধ হয়ে গেছে। বলে কি, উনি কি বলে? সারা জীবন শুনলাম সাহাবারা কিয়াম করে নাই, উনি বলতেছে সাহাবারা কিয়াম করছে। সবাই স্তব্ধ হয়ে গেছে। এরপর আমি একটা করে হাদিস শরীফ বলা শুরু করলাম। একটা হাদিস আপনাদের না বললে কইবেন যে কি কইছে হে, এটা আমরা শুনছি না। আমরা রে কোন তাফসীরে তাবারী শরীফ, পবিত্র কুরআনের তাফসীর, নির্ভরযোগ্য তাফসীর হলো 2 প্রকার। একটা হলো তাফসীর বিল মাসুর, এই তাফসীর বিল রিওয়ায়াত, আর একটা হলো তাফসীর বিদ দিরায়া। এই 2 প্রকার তাফসীর নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য তাফসীর। তাফসীরে জালালাইন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশশাফ, এগুলি হলো তাফসীর বিদ দিরায়া। তাফসীরে নাসাফি, তাফসীরে খাজান, তাফসীরে কবির, এগুলি তাফসীর বিদ দিরায়া। আর তাফসীর বিল মাসুর, এই তাফসীর বিল রিওয়ায়াত হলো তাফসীরে তাবারী, তাফসীর ইবনে আবি হাতিম, তাফসীর ইবনে কাসীর, তাফসীরে দুররে মানসুর, এগুলি হলো তাফসীর বিল রিওয়ায়াত। এগুলির মর্যাদা বড়। তাফসীর বিল রিওয়ায়াতের 1 নম্বর কিতাব হিসেবে যেটাকে গণ্য করা হয়, ওটার নাম তাফসীরে তাবারী। সেই তাফসীরে তাবারীতে সূরা আহজাবের 56 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ, যেটা তাফসীরে রুহুল বয়ানের মধ্যে কোট করেছেন ইসমাইল হাক্কি হানাফি রাহিমাহুল্লাহ। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইমানদার বান্দা বান্দিরা গো, তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়ো এবং সালাম দেওয়ার মতো সালাম দাও। আল্লাহর যখন এই আদেশ নাজিল হলো, হযরতে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু নবীজির আদরের সাহাবী, তিনি বর্ণনা করেন ফাকুমতু ইলাইহি, রুহুল বয়ানে আছে ফাকুমনা ইলাইহি, আমরা সব সাহাবারা নবীজির প্রতি দাঁড়ায় গেলাম, কিয়াম করলাম। ওয়া কুলনা আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, সব সাহাবারা ওই মজলিসে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম জানাইছে। সুবহানাল্লাহ। এবার আপনারা নিশ্চিত হলেন যে সাহাবীরাও দাঁড়ায়া সালাম দিয়েছে। আরো বহু হাদিস শরীফ আছে ব্যাপারে। হুট করে বেদাত বলে দিয়েন না ভাই। বলবেন সাহাবারা দেখে দেখে দিছে, আমরা তো দেখি না। না দেখে কেন দাঁড়াই?
ওরে ভাইরে, কবরস্থানে যে সালাম দেন আপনাকে দেখে দেখে সালাম দেন। হ্যাঁ, কবরস্থানের কিনারে যখন সালাম দেন কেমনে দেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী আপনাদের উপরে সালাম। তো কবরবাসীর দেখে দেখে সালাম দেন না না দেখে দেন? কেউ কোনোদিন মাসালা দিছে যে না দেখে সালাম দেন কেন দাঁড়াইয়া? সাধারণ মুসলমান মনে রাখবেন, আমরা যখন মারা যাই যাব, মৃত্যুর পর আমাদের রুহু কবরে থাকে না। বিশেষ আল্লাহর খাস কিছু বান্দা ব্যতীত আর কারো রুহু কবরে থাকে না। রুহু চলে যায় ইল্লিয়িনে আর না হয় সিজ্জিনে। কবরের মধ্যে কোনো মানুষের রুহু থাকে না। সেই ইল্লিয়িন আর সিজ্জিনে রুহু কবরস্থানের কিনারে আপনি দাঁড়ায় তাকে সম্বোধন করে বলছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সে এখানে উপস্থিত নাই, অনুপস্থিত, তা সত্ত্বেও তাকে সম্বোধন করে সালাম দিচ্ছেন না দেখে, কোনো মাসালা নাই। আরে সাধারণ মুসলমানকে যদি না দেখে দাঁড়ায় সালাম দেওয়া যায়, আল্লাহর নবীকে কেন দেওয়া যাবে না? আমি নবীকে দেখি না, কিন্তু নবী আমাকে দেখে, ওটার দলিল আছে। নবীজি শুধু আমাদেরকে দেখে না, লোহে মাহফুজও দেখে, হাউজে কাউসার পর্যন্ত দেখে। আমার নবীজির কাছে গোটা দুনিয়াটা হাতের তালু মুবারকের মতো। অতএব আমি দাঁড়ায়া নবীজিকে সম্মান করছি, এটা নবীজির নজরে আছে। তো আল্লাহর এক বান্দা আল্লাহর নবীকে দাঁড়ায়া সম্মান করতেছে, এই দৃশ্য দেখলে নবীজি বেজার হবে না খুশি হবে? অতএব নবীজির মহব্বতে আমরা দাঁড়াই, মহব্বত প্রকাশের জন্য। এটা সলফে সালিহিন করে গেছেন, মা রাআল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান, ইস্তিমালুন নাস হুজ্জাতুন ইয়াজিবুল আমালু বিহা। উসুল, এই উসুল মোতাবেকের বিরোধিতা করাও জায়েজ নাই। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, বলে না আমিন। একেবারে সংক্ষিপ্ত বললাম, মিলাদ কেমন আলোচনা এত কম সময়ে বলা যাবে না, এটা নিয়ে অনেক কথা অনেক জবাব। আজকের মতো আলোচনা, আরে আচ্ছা কম, আপনারা বেজার হবেন না তো নাকি? আচ্ছা বলে ফেলেন। পৃথিবীর অনেক জাতি আছে, মুসলিম ছাড়া আরো অনেকগুলা জাতি আছে যারা মুসলমানদের যে ওলিয়া উলিয়ার মাজারে যায় সিজদা করে। এটাতে আমাদের দ্বিমত আছে। আমরা যারা মুসলমান জিয়ারতে যাই, কিন্তু অন্য ধর্মাবলম্বীরা যখন সিজদা করে এটাকে তারা মুসলমানদের উপর ট্যাগ লাগায় মাজার পূজারি বলে। এইটার সম্বন্ধে একটু জানতে চাই। ধন্যবাদ। আমরা আজমির শরীফে দেখেছি অনেক হিন্দুরা খাজা গরিবে নওয়াজের মাজারের কাছে যায়, জিয়া ভক্তি দেয়। আমরা অনেক মাজারে বাংলাদেশও দেখেছি ভিন্ন ধর্মাবলম্বী যারা, তারা মাজারে গিয়া ভক্তি দেয়, সেজদা দেয় আর কি। এটা অনেকে দলিল হিসেবে কোট করেন। অপ্রিয় হলেও সত্য, আমাদের দেশে কিছু দরবার আছে, কিছু দরবার বলতে কয়েকটা দরবার আছে যে দরবারগুলিতে মাজারে সেজদা দেওয়া জায়েজ মনে করে। নাম বললাম না, ফিতনা হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত পরিষ্কার ভাবে বিশ্বাস করে আল্লাহ তাআলা ব্যতীত আর কাউকে সেজদা দেওয়া যাবে না। সেজদার একমাত্র মালিক আল্লাহ। বলেন কে? আল্লাহ। যুবক ভাইরা বলো কে? আল্লাহ। প্রত্যেকটা দরবার এবং মাজারের কমিটি যারা আছে তাদের উপরে দায়িত্ব, বিধর্মীরাও যেন মাজারে গিয়ে সেজদা না দেয়। বিধর্মীরা যদি যাইতে চায় দেখবে, সেখানে এমন কোনো কাজ করতে দেওয়া উচিত নয় যে কাজের দ্বারা মুসলমানরা বিভ্রান্ত হয়। এটা কমিটির উপরে দায়িত্ব। আর আমাদের বক্তব্য স্পষ্ট, মাজারে অথবা আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়ার পক্ষে আমরা না। এরপরে যদি কেউ আমাদেরকে মাজার পূজারি বলে, বুঝতে হবে সে নিজে তার দল পূজারি। তার দলকে ঠিক রাখার জন্য মানুষের উপরে মিথ্যা তহমত দেয়। সারা জীবন আমি আমার এই পুরো বয়সে যতদিন মাঠ ময়দানে কথা বলতেছি, মাজার জিয়ারতের পক্ষে কথা বলি, মাজারে সেজদা দেওয়ার বিরুদ্ধে কথা বলি। এরপরও আমারও মানুষ মাজার পূজারি কয় না, এগুলি হলো দল পূজারি। এরা যতই আপনি মাজার জিয়ারতের পক্ষে বলেন, মাজারের সেজদার বিরুদ্ধে বলেন, এরা আপনাকে গালি দিবেই। আমরা এই বেইনসাফি মানুষের মিথ্যা তহমত শিখিনি, যার কারণে আমরা সত্য কথাটা বলি। এরা ওয়াহাবি। এরা কি? ওয়াহাবি। এদের
মূলেই সমস্যা। এরা চিরকাল আমাদেরকে শত্রু মনে করেছে, করবেই, কারণ তাদের আকীদার সাথে আমাদের আকীদার বেশ কম। মূলে সমস্যা, মাজার আর জিয়ারত সমস্যা না, মূলে সমস্যা। আচ্ছা, আমাদের এই মাহফিলে এসে কেউ যদি বলে আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে পারে কিন্তু বলে না, এটা কি আপনারা মানবেন? একটা পেশ আছে এখানে, আল্লাহ মিথ্যা কথা বলতে পারে কিন্তু বলে না। তো বলে না যেহেতু, বললে মিথ্যা কথা বলতে পারে, বলে না, তাহলে তো ঠিকই আছে না? এখানেও ঠিক নাই, এখানেও ঠিক নাই। মিথ্যা কথা বলা জিনিসটা কি ভালো কাজ না খারাপ কাজ? নারায়ণগঞ্জের 2500 থানার মাদ্রাসার এক শিক্ষক আমাকে একবার ফোন করেছিল, বলছে হুজুর, আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে পারেন কিন্তু বলেন না, এরপরও এই কথার মধ্যে দোষ কোনটা? আমি বললাম দোষ হইল বলতে পারেন এই চিন্তা মাথায় রাখা, এইটাই সমস্যা। এই চিন্তা মাথায় রাখা যাবে না, কারণ আল্লাহ তাআলা সকল প্রকার নুকস, সকল প্রকার ত্রুটি থেকে পুত পবিত্র। মিথ্যা বলা এটা আল্লাহর ব্যাপারে মুহাল, অসম্ভব, অসম্ভব। কখনোই মিথ্যা কথা বলেনি, বলেন না, বলতে পারেন না, এটা আল্লাহর ব্যাপারে অসম্ভব। এই জন্যে বলতে পারেন এই কথা আর চলবে না। হুজুর আরেকটু ক্লিয়ার করেন। আমি তখন বললাম যে আপনি কোন হুজুরের ছাত্র বলেন? তখন চট্টগ্রামের একজন বড় আলেমের নাম বলছে, বড় এক মাদ্রাসার, আমি নাম বলবো না, উনি গত হয়ে গেছেন, ইন্তেকাল হয়ে গেছে। আমি বললাম যে আপনার অমুক উস্তাদ বলৎকার করতে পারে কিন্তু করে না, এই কথাটা আপনি কেমনে নিবেন? না না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এত বড় একজন শায়েখ, একজন বুজুর্গ, এত বড় প্রবীণ আলেম, ওনার ব্যাপারে কথাটা যায় না, এই কথাটা ওনার ব্যাপারে যায় না। তো আমি বললাম তো কেন যাবে না? এখানে তো বলা হয়নি উনি বলৎকার করছে, করতে পারে কিন্তু করে না, তারপরে কথাটা অসুন্দর, এত বড় একজন আলেমের ব্যাপারে এই কথাটা যায় না। তাই বলে তখন বললাম যে এ ঠিক, এর চেয়ে আর উত্তম ভাবে শুদ্ধ হইল যে আল্লাহর ব্যাপারও মিথ্যা কথা বলতে পারেন, এটা যায় না, এই কথার আল্লাহর ব্যাপারও যায় না। তখন হুজুর বুঝছি কিন্তু একটু ঘুরাইয়া বুঝলাম আর কি, ঘুরাইয়া বুঝছে। ওই উস্তাদরে দিয়ে যখন মারছি তখন ব্রেইনে ঢুকছে যে কিছু কিছু কথা আছে, কথাগুলি যায় না, বলার উপযুক্ত না, উচিত না। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দেন, বলে না আমিন।